পিলখানা ট্র্যাজেডির মূল হোতাদের মুখোশ উন্মোচন এবং তাদের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবেন বলে জানিয়েছেন শহীদ সেনা পরিবারগুলোর সদস্যরা। তারা জানান, এই ঘটনার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, শেখ ফজলেনুর তাপস, মির্জা আজম এবং জাহাঙ্গীর কবির নানক জড়িত আছেন। এছাড়া পিলখানা ট্র্যাজেডিতে ভারত ছাড়াও শেখ হাসিনা সহ সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা জড়িত এমন দাবিও করেন শহীদ পরিবারের সদস্যরা। ভারতের পরিকল্পনায় বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে এই ট্র্যাজেডি সংঘটিত হয়েছে। যেহেতু মূল হোতারা প্রভাবশালী, সে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধান অনুসারে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে বলে জানান তারা। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানায় 57 অফিসার সহ 74 জনের হত্যার বিচার এবং শহীদ সেনা দিবসের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। পিলখানায় শহীদ কর্নেল কুদরত ইলাহি রহমান শফিকের সন্তান অ্যাডভোকেট সাকিব রহমান বলেন, প্রায় 16 বছর ধরে চলা বিডিআর কর্মকর্তাদের হত্যার মামলাটি আপিল ডিভিশনে থাকলেও সর্বশেষ পরিস্থিতি শহীদ পরিবারের সদস্যদের জানা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চাইতে সেসব শহীদ পরিবারকে আইন অনুসারে সরকার নিরাপত্তা দেবে, কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রভাবশালী। অ্যাডভোকেট সাকিব বলেন, শেখ ফজলেনুর তাপস, শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। আন্তর্জাতিক আইনের ডক্ট্রিন অব কমান্ড রেসপন্সিবিলিটি অনুযায়ী শেখ হাসিনাকেও বিচারের মুখোমুখি করা সম্ভব। তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে তিনিও দায় এড়াতে পারেন না। এদিকে শহীদ পরিবারের পক্ষ থেকে দাবিগুলো তুলে ধরেন শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী নাহারিন ফেরদৌসি। বলেন, সরকারি গ্যাজেটের মাধ্যমে 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হোক। 2025 সালের ফেব্রুয়ারি মাসের আগেই 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করে এদিন দেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হোক। সংবাদ সম্মেলনে ফাবলিহা বুশরা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার হয়তো পিলখানা হত্যাকাণ্ডের মূল হোতাদের চিহ্নিত করে বিচার করবে, কিন্তু এখনও তা না হওয়ায় আবারও এই সংবাদ সম্মেলন করছি। পিলখানা হত্যাকাণ্ড কেবল পরিবারগুলোর জন্য আঘাত নয়, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি প্রথম আঘাত। দেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।